আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি একটি GSM টুলস আর কি আনবক্সিং করব। এটি হলো আর কি মাইক্রোস্কোপের ক্যামেরা। বন্ধুরা, অনেকেই আছেন লো প্রাইজের ভিতরে একটি ভালো মানের ক্যামেরা খুঁজতেছেন, কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাইতেছেন না। তো এই ক্যামেরাটির সাথে আপনারা প্রথমত পাবেন একটি রিমোট কন্ট্রোল, আর তারপরে পাবেন মূলত আমাদের ক্যামেরাটি একটি অ্যাডাপ্টার দেওয়া আছে আর কি। আর এটা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, 240 ভোল্টের আউটপুট হলো 12 ভোল্ট। আর এই হলো আমাদের মূলত ক্যামেরাটি। আর আমি এখন লাগাবো এটি মেকানিক MC 75T, ঠিক আছে। আর এই মাইক্রোস্কোপটি আপনারা জানেন অনেকটি জনপ্রিয় একটি মাইক্রোস্কোপ। বড় বড় সার্ভিস সেন্টারেও কিন্তু এই মাইক্রোস্কোপটি ব্যবহার করা হয়। এক কথায় একটি পপুলার মাইক্রোস্কোপ। তো এখানে বন্ধুরা একটি লক আছে, আমরা লকটি খুলে নিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন এটির মডেল হলো C12। এখানে ম্যানুয়াল আছে এবং ডাউন বাটন আছে, আপ বাটন আছে। আর এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং পিকচার তুলে রাখতে পারবেন। আর এটি মুভ করে আপনি যে পজিশনে রাখার ইচ্ছা সেই পজিশনে রাখতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন 1080 পিক্সেলে আর কি আপনারা ছবিগুলো রেকর্ড করতে পারবেন 2K, ঠিক আছে। আর আমরা এখানে এটি খুলে নিই লকটি। দেখতে পাচ্ছেন ক্যামেরা লেন্সটি এক কথা অসাধারণ বন্ধুরা। মার্কেটের ভিতরে কিন্তু এর চাইতে কম বাজেটে আমি মনে করি না ক্যামেরাগুলো ভালো হবে। HDMI পোর্ট দেখতে পাচ্ছেন, USB আর DC 5 থেকে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এটি অ্যাডাপ্টার ধারা আর কি চলবে, ঠিক আছে। তো চলুন ঝটপট করে আমরা ইনস্টল করে নিই। আর এখানে দেখতেছি একটা রিন আছে। অনেকের মাইক্রোস্কোপের রিনগুলো প্রয়োজন হয় অনেক সময় ক্যামেরাগুলো জুম করার জন্য। আর যদি রিনগুলো না থাকে তাহলে কিন্তু অনেক সময় জুম হয় না, ঠিক আছে। তো এই রিনটি আপনারা ফলো করবেন। তো আমরা চলুন এখানে লাগিয়ে নিব। তো এখানে বন্ধুরা একটি এলিঙ্কি আছে, এলিঙ্কিটি দিয়ে আমরা এখানে একটু খুলে নিব। এটি ক্যামেরাটি আর কি সোজা করে নিব। এখন আমরা এটি অন করতে পারি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন GSM টুলস C12। আর এটি হলো GSM টুলসের একটি 38 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো আর এখানে বন্ধুরা মাদারবোর্ডটি ধোয়া আছে আর কি, স্যামসাং ফোনের একটি মাদারবোর্ড। আর আমরা এখন এখানে দেখতেছি যে কতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। একদম কিন্তু এক কথায় লো বাজেটের ভিতরে কিন্তু আপনার ক্যামেরাটি কিন্তু অসাধারণ কাজ করে, দেখতে পাচ্ছেন। লিটিল ক্লিন এক কথায়। আর বন্ধুরা, এই ক্যামেরাটির দাম নিতে পারে আপনার 8500 টাকার মতো। আপনি একটু দামাদামি করলে হয়তো 500 টাকা কম রাখতেও পারে। আপনি এটি মার্কেট যাচাই করেও কিনতে পারেন, সমস্যা নাই। আর এটি পাবেন গুলিস্তান শপিং কমপ্লেক্সের আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু সত্যি অসাধারণ। আর GSM এর টুলস যদি আপনারা কিনতে চান, জিটেল টেলিকমে কিন্তু আপনারা GSM এর টুলস গুলো পাবেন। এক কথায় বন্ধুরা, লো কোয়ালিটি ক্যামেরার ভিতরে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি আর কি। দেখতে পাচ্ছেন ক্যামেরার রেজলিউশনটি অনেকটা জোস লাগতেছে। আর এই হলো আমাদের ক্যামেরাটি মূলত। আর এখানে বন্ধুরা আর কি একটি SD কার্ড লাগাতে পারবেন, যেটির দ্বারা আর কি ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন। আর এখানে অনেক ফাংশন আছে যেটি দিয়ে আপনি আপ ডাউন, জুম ইন, জুম আউট করতে পারবেন। আর এই পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হলো পাওয়ার কেবল এবং একটি টাইপ সি কেবল। এক কথায় অসাধারণ বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন একটি আইফোনের মাদারবোর্ড। আর আমরা এখন আইফোনের মাদারবোর্ডটি দেখতেছি। আর আইফোনের মাদারবোর্ডটি কিভাবে দেখায় সেটি আপনাদেরকে দেখাবো।
তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আইফোনের মাদারবোর্ডটি। আর আমি যদি এই কানেক্টর পিনটি যদি আরো জুম করি, সেক্ষেত্রে আমি জুম করতে পারি, ঠিক আছে। যথেষ্ট পরিমাণ জুম হয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। একদম ক্লিয়ার, এক কথায় একদম ক্লিয়ার। আর এটি কিন্তু আপনি এটি দিয়ে 4Kও রেকর্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আইফোনের যে কানেক্টর গুলো কত বড় বড় দেখাচ্ছে, এবং এখানে সিপিইউসি ছিল, সিপিইউসির বলগুলো কিন্তু একদম স্পষ্ট দেখাচ্ছে। এখানে বন্ধুরা ডিসপ্লে কানেক্টর থাকে, ফোন ক্যামেরার কানেক্টর থাকে, টাচের কানেক্টর থাকে। তো এই কানেক্টর গুলো কিন্তু একদম ইজিলি খুব ক্লিয়ার লাগতেছে, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর একটি ক্যামেরা, লো কোয়ালিটির ভিতরে। আমি বলি না আপনারা এটি কেনেন, যদি টাকা বেশি থাকে তো ভালোগুলোই কিনবেন, কিন্তু আমি বলতেছি যাদের একদম লো বাজেটের ভিতরে একটি ভালো মানের ক্যামেরা প্রয়োজন, তারা এই ক্যামেরাটি আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। 8000 থেকে 8500 টাকার মতো এটির দাম হবে, এর বেশি না। আর এটা হলো 38 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। কতটা ক্লিয়ার আপনারা দেখতে, আপনার ক্যামেরাটি কিন্তু অসাধারণ কাজ করে, বুঝতে পারছেন। আর লিটিল ক্লিন, এক কথায়।